কোনোদিন রিক্সা তুটিছ, উঠার সময় রিক্সার ভাড়া যদি ফাজিল তুড়া দিলেন আঙ্গাজ করে দিলেই বা বেটা গরিব মানুষ বড় কষ্ট করিয়া রিক্সা চালান। গাড়ির ভাড়া হলে গাড়ির ভাড়া চাইছ, গাড়ির ভাড়ার সময় তোরা ফাজিল যদি কইছে বেশ ঝগড়া ফসাদ করতাম না, নিয়মটা কি অধিক করলে আপনি আর সিস্টেম আছে, আপনি গাড়ি সিন রাখা স্ট্যান্ডও যাকা আপনার গাড়ি স্ন্যাপ মারক্কা ও গাড়ির কন্ট্রাক্টরে আমার নিয়মটা কি বাড়া লইছে, পরবর্তীতে আপনি এটা সমাধান করক্কা। গাড়ির ঝগড়া ফসাদ করলে মানুষের কাছে সম্মান হারি যায়। মানুষ এই বেটার বাড়ি কানোর হইবার হারি করছায় বাড়া দিয়ে মাইল লাগাইছি রে ওই কিজাত বেঠার মানুষ তা হইবার হারি করছায় হইবা। এর কারণে গাড়ি তোলা কিছু কিছু মানুষ এইভাবে দোকানদার অকলর লাগি ফসাদ করিলেন। ইলা বেশি করতাম না আমরা জিন্দগির মধ্যে। গাড়ি তুটার পরে বাড়াটা নিয়ে এইভাবে কোনোদিন করার যাইতাম না। আল্লাহ কেওয়াস্তে দয়া করিয়া ইটা জিনিস আমরা ছাড়ার চেষ্টা করতাম। ভাই মুসলমান, এর জন্য জবান হইয়া থাকছে গিয়ে আপনার আমার মন। যে মহিলার জবান বালা, যে মহিলার জবানের মধ্যে মিষ্টি আছে, ভাষা সুন্দর আছে, এই মহিলার প্রশংসা দুনিয়ার জমিনও থাকে। দেখুন জানি যে কোনো বাড়ির মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে মহিলার ভাষা সুন্দর থাকে সেই মহিলার দেখবার সম্মান মর্যাদাও বেশি থাকে। আর কোনো মহিলার যদি ভাষা যদি কঠিন থাকে, কর্কট ভাষা যদি হয়ে যায়, মানুষে দেখিয়া ডরাইয়া সরিয়া যাইবা। আর এই মহিলার বুনিয়াদ তাকি আর কোনো মহিলা মানুষে নিতে চাইতো নাই। মানুষ কইবা তো কইবা নানি খবর লইবা বলে ও ফুড়িয়ে গো অমুক জায়গার দেখছি, আখতে একজন হইবার ও অমুকর বাই ফুট বা বাইজি হইবার দোয়া আল্লাহ হৌল থনি আমি না দোয়া আল্লাহ ইন দারেগা আগুন হইবার আর নিথ না কই মানুষ হবার দোয়া আল্লাহ হৌ জোড়ে মিলছি নিয়া। এর লাগি কোনো সময় এক বেটি মানুষে যদি বাসা যদি নষ্ট করিলায়, শ্বশুরের লাগি দুর্ব্যবহার করে, শ্বশুরের লাগি করে, স্বামীর লাগিও যদি করে, প্রতিবেশী মানুষের লাগি জিন্দগির মধ্যে যদি কোনো মানুষে যদি করিয়া থাকে, তাহলে জানিয়া রাখবা একটা মহিলার কারণে তার বুনিয়াদের মধ্যে কোনো মহিলা হল ভালো জায়গা তার বিবাহ দেওয়া যাইত নাই। এর জন্য দয়া করিয়া বাইরে বিশেষ করিয়া পর্দার মধ্যে সবচাইতে পর্দা হইল গে চোখ এবং জবান। চক্ষু আল্লাহ নিয়ামত দান করছে দুনিয়ার মধ্যে, চক্ষুর মধ্যে আল্লাহ জেলা পাওয়ার দান করছে। আপনার আমার দেহর মধ্যে চক্ষুর পাওয়ার জেলা আছে, ইলা আর কোনো জিনিসের মধ্যে পাওয়ার নাই। গাড়ি চালাই, গাড়ির কোন জিনিস সব থেকে লম্বা একটা প্রশ্ন হয়। একগুলো এখন টাইমিং চেইন বুঝাইছে গাড়ির চেইন একটা আছে রানি, খেয়ে কইতা ফ্যান বেল্ট, খেয়ে কইতা এসি বেল্ট। গাড়ির মধ্যে সব থেকে লম্বা হইল লাইট, লাইটের আলো। লাইটের আলো যতখান যায় অতখান চৌকে ধরিলায় ধরেন না না চক্ষু আল্লাহ কতখান পাওয়ার দান করছে। আপনার আমার একটা চক্ষু দেখেন, চক্ষু শিবির সব থেকে উন্নত দেখা যায় নেপালের মধ্যে গেলে দেখবা। তবে আগের মতো নেপাল রয়েছে না, এখন কিছু কিছু ছোট ছোট প্রাইভেট হসপিটাল হয়েছে। সারা ব্যক্তিগত হিসাবে কুলচর এরা ব্যবসা বাণিজ্য করডা প্রায় মানুষ গিয়ে আইন সাকসেস হয় না। যার কারণে নেপালের মধ্যে চক্ষুর লাগি উন্নত ট্রিটমেন্ট আছে, যাইতা পারন বাধা নাই। তবে চাইয়া যাইবা কিছু ফাজিল দেখবা হসপিটাল বই গেছে, কিছু ফাজিল হয়ে গেছে। আমি গিয়ে আইছি একবার নেপাল। চোখ যেটা আছে চক্ষুর পাওয়ার দুনিয়ার জমিনের মধ্যে বাড়াইল রইব, চক্ষুর পাওয়ার সব সময় ভালো থাকবো। আপনি কোরআন শরীফের প্রতি বেশি লক্ষ্য করক্কা, কোরআন শরীফ বাইরে বেশি করিয়া চাকা। কোরআন শরীফ যদি চান, আর বিজ্ঞানে কইছে সকালবেলা ঘুম থাকি উঠিয়া সবুজ পাতা বা চাইলে চক্ষুর জ্যোতিও বাড়ে, এটাও সত্য। সকালবেলা ঘুম থাকি উঠক্কা, আর কি বলে সবুজ গাছর বা চাপা, গাছের বা চাপা, গাছর বা চাপা, চক্ষুর ভালো ইয়া থাকে। আর কোরআন বা চাইলে চক্ষুর পাওয়ার বাড়ে। আর আল্লাহর ঘর খালা ঘর বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ি যায়। সুবহানাল্লাহ। সুরমা যদি ভারণ সুরমা আনবা, বাজারও সুরমা কিনতে পাইবা, নতুবা কোনো হাজি সাবরে কইলে পাইবা। সুরমা আছে, সুরমার মধ্যে দুইটা সুরমা আছে,
একটা কালো সুরমা, একটা সাদা সুরমা। কালো সুরমা যেটা আছে ওটা দেব হইল গিয়া সুন্নত। মাঝে মধ্যে কালো সুরমা চক্কুর দিলে চক্কুর জ্যোতিও বাড়ে, এবং সুরমা ব্যবহার করো ইয়া থাকছে গিয়াও সুন্নত। মুহররমের 10 তারিখ আশুরার দিন চক্কুত সুরমা লাগাইলে চক্কুর আল্লাহ পাওয়ার বাড়াইয়া দেন। এর লাগি বছরে একদিন সুরমা লাগানির মধ্যে ফজিলত বেশ। মুহররমের 10 তারিখ আশুরার দিন, যার জন্য বিশেষ করিয়া বর্তমান সময়ে আপনারা ডাক্তারের কাছে যাইবা, ইএনটি ডাক্তার, নাক কান গলা ডাক্তারের মধ্যে গেলে দেখা যায় এই 3টা রোগ বেশিরভাগ। খেওরের গলার মধ্যে রোগ, খেওরের খানোর মধ্যে রোগ, খেওরের চক্ষুর মধ্যেও রোগ, খেওরের নাকর মধ্যেও রোগ। বিশেষ করিয়া বেশিরভাগ এই রোগগুলা হওয়ার কারণ কিতা আমি নিজে একটু গবেষণা করিয়া পাইলাম। বাবা দেখেন, চকুর একমাত্র পাওয়ারটা দিনে দিনে আমরার খবর। ও যুবক ভাইয়ের লক্ষ্য করো, মোবাইলটার একটু কন্ট্রোল করো। রাত ঘুমাইবার সময় অধিক যদি মোবাইল চালাও, মোবাইলের আলোটা চকুর মধ্যে পড়ে, এটার তাকে চকুর কিছু ক্ষতি আছে। চালাইতা প্রয়োজনে আপনি ভালো চশমা ব্যবহার করে আপনি মোবাইল চালাবা, চোখরে হেফাজত করক্কা বাইরে। শরীরের মধ্যে 2টা জিনিস কমি গেলে মানুষের লাইফ একবারে বরবাদ। হাত ভাঙ্গি গেলে চোখ যদি তাকে কোনো অমন চিন্তা নাই, ফাও ভাঙ্গি গেলে খান যদি তাকে কোনো চিন্তা নাই। যার কারণে চোখ যদি যায় গিয়া মানছে আন্দা কইবা, খান যদি যায় গিয়া মানছে খালুয়া কইবা। কইনার খান গেলে খালুয়া কইনার মানছে, খানে শুনে না। হৌ যে বাংলাদেশরে গিয়ে বানাইছে অভিনয় করিয়া খাট্টুশালী দেখছি একদিন চকুর সামনে বাসি ডাইরে খাট্টুশালী। হে খালুয়া বনিছিল বুঝতে না, হে নাই তার পরিবারের গুণ খালুয়া। হে একটা কই হিগুন তো কোনার একটা খাল বুঝিনি, তা খালুয়া। দেখলাম খালুয়ারে মানছে কত অপমাননা করো। এর লাগি চোখ যাইব বাইরে, মোবাইলটা একটু কন্ট্রোলে চালাবা, লিমিটেড চালাইও ভাই। তোমার চোখ আল্লাহ একটা নিয়ামত দান করছে। চোখ দিয়ে কোরআন শরীফ দেখো, চোখ দিয়া বালা জিনিস দেখো, চোখ দিয়া তুমি কি করো দুনিয়ার জমিন দিয়ে ঘুরো এবং দেখো। অনেক অভিজ্ঞতা তোমার জ্ঞান জীবনের মধ্যে বাড়িব। খান যেটা আছে বিশেষ করিয়া খান দিয়ে তুমি হেফাজত করো, বালা জিনিস শুনো। খান দিয়া কোরআন তিলাওয়াত শুনো, নসিহত শুনো, ভালো কথা শুনো, তোমার আল্লাহ দান করছেন। এর জন্য খানও যাইব, খানও একটা জিনিস ব্যবহার করো, হেডফোন বা ইয়ারফোন হইন। আর চকুর মধ্যে আলো পড়িয়া চকুর পাওয়ার বাড়বো। এর লাগি খালি চকুত বেমার আর খানো বেমার। আর একটা হইল বেমার নাক সাইনাস। সাইনাস বেমারে গেছিলেন আছে। এটা বেশিরভাগ ডাক্তার হলে তারা গবেষণা করি পাইছে নাকর মধ্যে ধুলাবালি আবর্জনার তাকি সাইনাস হয়। তারা কইছে নাকর মধ্যে সাইনাস আপনার ওইতো না, কমি যাইব। ডেইলি 5 বার অজু করিলেও, অজু করলে দেখবা আস্তে আস্তে সাইনাস কমি যাইব। আমি একটা মহা ঔষধর কথা কইয়া যাই। আর নাকর মধ্যে ধুলাবালি আবর্জনা জমছে রে ভাই, আপনি অজু করতে সময় নাকর মধ্যে পানি মারবা, খানি আঙ্গুল ঢুকাইয়া নাকটা পরিষ্কার করবা, দেখবা নাকর কোনো ময়লা থাকতো নাই। পাইলা 1। 2 নম্বর হইল একটু হিসাবে আপনি ঘুমাইবা। খেওয়াছি ঘুমাইতে সময় একবারে মাথার উপরে ফ্যান বা সাইডে ফ্যান। এরা যারা দ্রুত বেগে বাতাস নাকর মধ্যে লাগায়, যার সাইনাস নাই দেখবা সাইনাস বেমার হয়ে যার। এর লাগি যারা বেশি দ্রুত বেগে ফ্যানের বাতাস লাগাইয়া ঘুমায়, এরার নাকর সাইনাস বেমার কোনোদিন কমতো নাই। পরীক্ষা করে দেখবা, যারা দেখবা ফ্যান চালু দিয়ে জুত করে ঘুমায়, সকালে দেখবা নাক বন্ধ, ডাইরেক্ট বন্ধ। বাতাসটা একটু আস্তে আস্তে লাগাইতা, আস্তে আস্তে একটু আস্তে আস্তে লাগাইবার চেষ্টা করবা। বাতাস তো লাগতো, তে নাকরে কন্ট্রোল করবা। ধুলাবালি দেখলে নাকর মধ্যে যেটা আছে মাস্ক যেটা আছে লাগাবা। লাগাইছেন না, আচ্ছা পারছেন না, ঠিক আছে। করোনা মহামারীর সময় খুব বেশি চলছে, বিকছে না না বিকছে। এটার তাকে অনেক ভাইয়াইতে আমারও রেজাল্ট দিছেন হুজুর। নাকর মধ্যে কিছু অসুবিধা আসলো, ওগুলা ব্যবহার করায় অটোমেটিক ছাড়ি দিছে। হাসাও ছাড়ি যায়। আপনার নাকর কোনো সমস্যা থাকে যদি এটা ছাড়ি যায়।
আর অজু করতে সবালা করে নাক পরিষ্কার করবা, পানি মারবা, দেখবা সাইনাস নাই কমিয়া আসছি, দিনে দিনে কমব। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান চৌক এবং জবান আল্লাহ আপনারে আমারে দান করছে। জবানরে কন্ট্রোল রাখা, চোখরে কন্ট্রোল রাখা। দুনিয়ার জমিন ও সব কিছুর মধ্যে আল্লাহ একটা সৌন্দর্যতা দান করছে। আপনার আমার আল্লাহ সৌন্দর্যতা দান করছে। মানুষের দেহর মধ্যে কিছু জিনিস আছে সুন্দর, এইগুলা যদি থাকে না তাহলে মানুষ একবারে অসুন্দর। আমরা যত আছি সারার মাথা চুল আছে, আসেন না না? চুল আল্লাহ এক নিয়ামত দান করছে। চুল একবার খামাইয়া দেখুন জানি রদিত গিয়া খাড়া হইতে পারতা না, এই পরিমাণ মাথা গরম হইয়া তাকে বড় কষ্ট হয়। চুল আল্লাহ দিছে মাথার হেফাজতর লাগি এবং সুন্দরর লাগি। চকুর উপরে বুড়ি দেখছেন দিছি আল্লাহ, এটা মানুষের সৌন্দর্যতার লাগি। বুড়ি খাটিয়া দেখবা চৌকে দেখতা না, জাপসা জাপসা করব। একগুলো মাঞ্চ কন বুঝিন, নজরিয়া মাঞ্চর বুঝিন, বুড়ি বুঝি সিঁড়িয়া জ্বালাই নিলে বুঝির কমি যায়, বুঝাইছো? নিতা খানো হতো হয় না, বুড়িওয়ালা ঠান দিয়া নিয়া, বুঝাইছো? আল্লাহ দইটা আউরি ফতোয়া। দেখ কোনো আলিমে যদি হতে খাম শেষ, গুমো গিয়ে সারা জ্বালাই ফেলাই দিই, কইব সারা জ্বালাই ফেলাই দিই। নজরিয়া তো ডাট, এটা হুদ্দা, এটা বানাউটি, বুঝাইছো? এটা হইল বানাউটি। চকুর কোনো সময় উপরে উঠিয়ে লড়াচড়া করিয়া তাকে লড়ে না মাঝে মাঝে। ডাইনোর চৌকে সড়ক বাউর চৌকে সড়ক লড়ালড়ি করব। যদি উপরের উঠিয়ে লড়িয়া তাকে খেয়াল করবা, উপরের উঠিয়ে লড়লে তোমার সামনে কোন বিপদ আইছে, নতুবা কোনো মানুষে বড় ধরনের গুনার কাছে যাইত, তার চৌকে সরম করিয়া সিগনাল আপনারে দিলাইছে। বড় ধরনের গুনার মধ্যে সে লিপ্ত হইতো, নিয়ত করছে যাইতো, কিবা তো সে গুনাহ করে চৌকে শর্মিন্দ ইয়া দড়ফড় করা আরম্ভ করে। যার কারণে চৌকত উপরে উঠিয়ে লড়লে এক তো বিপদ, 2 নম্বর শেষ লজ্জার কারণে চৌকে ডরায়। তলর উঠিয়ে লড়লে আপনার ফায়দা আছে, কোনো খুশির সংবাদ কোনো দিন খেয়রর তলর উঠিয়ে যদি মাঝে মধ্যে লড়ে জানিয়া রাখো কোনো বালার সংবাদ আছে। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কিছু নিয়ামত সৌন্দর্য আল্লাহ দান করছে। মাথার মধ্যে চুল আল্লাহ দান করছে, একটা আমরার আব্রু সুন্দর। চুল ফালাই দেখা সুন্দর কমি যায়। কোনো মহিলা চুল যদি ফালাই দেন তাহলে এই মহিলারে খেওয়ার বিবাহ করতো নাই। যত সুন্দর রমণীয় কাজ যদি চুল ফালাই দেন, যদি কইন আমি ফালাই দিছি একটা স্টাইল করলাম, আর সে বিবাহ করতো না, কইব তুমি চায়নার যাও, জায়গা দিত না। হয় কি চায়না তাহলে কইলে আমি দেখছি চীনে একদিন একটা পোস্টও দেখছি, কিছু কিছু মহিলা হলে চুল খালি ফালাইতরা বা টি করটা ছেলেরার লাগান, দেখছেন না? দেখবা একবারে ছেলেরার লাগান চায়না মহিলাগুলোর চুল বা টি একেবারে ছেলেরার লাগান। আমি নিজে দেখছি পোস্ট চায়না মানুষ। এর কারণে চায়না মানুষ যেটা এটার তো বাসা বড় কঠিন, বোঝা যায় না বলছে। জি না, এক ঘটনা এক কয় শুনো, আমরা দেশে কত জাত মানুষ দেখো। আগের আমল বিয়ার আইত হইতো, এখন তো সারাদিন হাইলাকান্দি আবার আইত, হাইলাকান্দি বিয়া সারা রায়, শিলচারও রায়, খালি আমরা করিমগঞ্জ দিন এক বিয়াত ইসলাম রায় বহুত আগে, এটা 1996-95-96 কথা কই। আবু আমার ছাত্র জমানাত ফড়িয়া রায়পুর বিয়া গেছে, আমার ঘরে খুব সুন্দর এক মানুষ গেছেন, টকটকা গুড়িয়া নারী, সুন্দর লাল মানুষ। ই মানুষ দেখে প্রায় মানুষে কইস এইন খেয়ে রেব, কিছু মানুষে কইলা এইন বিদেশি কুটুম, খেয়ে কইলা এইন চায়না তাকিয়ে আইসো, চীন তাকিয়ে আইসো। কি কইবা চীন তাকিয়া? বেটাও কিছু ফুর্তিবাজ মানুষ, বেটা কইলা হয় তুমি তান কই আমি চীন দেশ থেকে আইছি। বেটারে খালি মানছে দেখো নি, এখন দেওয়া কিলা চায়না থেকে আইলা, দেখ চায়নার মানুষ দেখো বা চীনের মানুষ দেখো। ওটা রাইত দেখুন জানি বিয়া বাড়ি কিছু হুর্তি করেন নানি, ওটা ফান গাছ লইয়াই, কিতা আরো ফান্দানো সাজাইয়া লইয়াই, ফানও লইয়াই, আরো কিতা কিতি লইয়াই। তো আইয়ালে কিতা ফই দিন, ফইগু না বাঙ্গাইলে খাইতে দিন না, বুঝাইছে? ফইগু না বাঙ্গাইলে খাইতে দিন না। তো ওই সময় এর মধ্যে এক ঘুরে উঠিয়া কইলা আমরা এটা আরো হারতাম না, তবে ও যেই নাইছুন চায়নার মানুষ,
ও তাই সব বুঝবো ইতরা কিন্তু তাই মারতে পারত না আর বেটা আসো আনাবাতি গুয়াত বুঝতে পারছি ইতালি মানুষ তো এটা ভর্তির মানুষ তখন এই মানুষ আবো আসন দুনিয়া ও হইলাতে তাই উত্তর দিলে ওই বল তা মানছে তো মনে কিলা মাথি বা বুঝিলি বা হইলা ওইব বেটা আখতার উঠিয়া হয় চুং চিং চুং পা বুঝেছে যেমনি ওখানে হইছে আরেক গুলো এখন মাশাল্লাহ খাইতে আবার ওই গেছে গে হাও বুঝেছে বেটিন দিয়ে ফুড়ি নি কুনতে এলো গড়ি এখন ওইছে না আমরা বুঝছি না বললে না হলু তাই নু হইলা তুমি তাই নু হইলা ওইব খাও খাও তারা হান গাছ পালিয়ে গেছে বুঝতে কি জাত মানুষ বুদ্ধি দেখাই না মানুষের দিমাগ বুঝাইতে ও বেটা দিয়ে চুংছাং খাইয়া হানগুল খাই নিলা আমরা ছোট আসলাম বুঝতে আমরা আলগা সরিয়া বুয়া ও কত জাত বুদ্ধি মানুষের দিমাগ বুঝাইতে তেও চায়নার দেশের মানুষ দেশওয়ালা বাটি করে চুল কাটে চায়নার মানুষে চুলের ডিজাইন করে কোরিয়ার উত্তর কোরিয়ার মানুষে ওলা চুলের ডিজাইন করে ওটা দেশের দেখা দেখি আমরা দেশও আইছি মানুষের ওলা সৌন্দর্য আল্লাহ দান করছে প্রত্যেক মানুষের সৌন্দর্য আল্লাহ দান করছে এক একটা নিয়ামত আল্লাহ দান করছে সব থাকি বেশি সৌন্দর্য হইল গিয়া মানুষের দেহর মধ্যে শরীরটারে যত সুন্দর করিয়া লেবাস দিয়া কাপড় দিয়া ডাকিয়া রাখবা তত বেশি মানুষের সৌন্দর্য বাড়িব আপনি শার্ট লাগাইছেন প্যান্ট লাগাইছেন সুন্দর ওটার যদি একটা টিকেন লাগাইন আরো সুন্দর শার্টের উপরে যদি একটা মুদি কুর্তা লাগাইন আরো সুন্দর ওয়াসকুটুবালা লাগাইছেন আরো সুন্দর জুতা লাগান মোজা লাগান ফাও ডাকিলাইছেন আরো সুন্দর যত বেশি শরীরে লেবাস লাগাইবা তত বেশি সম্মান সুন্দর বাড়িব মর্যাদাও বাড়িব মানুষে আপনার ফলো করবা আপনার বাসাইবা কইবা মানুষে সুন্দর করিয়া কাপড় পরিধান করিয়া আসছি আর যত বেশি কাপড় আপনি শর্ট পরিধান করবা আপনি যত কাপড় কুলিয়া হাফ প্যান্ট লাগাবা আপনি যদি গেঞ্জি লাগাবা মানুষে দেখিয়া ফয়লা চাইবা চাওয়ার পরে কইবা চরিত্র ভালো নাই ও গ্রামের হোক যে কোনো গ্রামের হোক একটা ছেলে যদি পর্দা করে না সে যদি হাফ প্যান্ট লাগাইয়া যদি একটা করিমগঞ্জ খাটাখালো যায় গিয়া খাটাখাল বাজারে গেলে হাফ প্যান্ট লাগাইয়া মানুষে কইবা বাবা অমুকুর ফো গিয়ে আগে দেখতা প্যান্ট লাগাইতো এখন দেখি রেব হাফ প্যান্ট লাগাইয়া মানুষে কইবা ও এটা পয়সা মায়ের খাই দিছে মাথার দুষ দুল দিছে একগুলো কইবা না এগুলা চললে এগুলো নষ্ট হয়ে গেছে একগুলো কইবা না আর পয়সা কিছু মায়ের খাইছে ও নয়া ব্রেনও ধরছে খালি হাফ প্যান্ট লাগা দিয়ে কিতা হইবা পর্দা সরাই এই কইতরা ব্রেইন হেন কইতরা এগুলো খাসলত পাহাড় এক পর্দা কমায় বাজারও যাওয়ায় কতটুক সম্মান মর্যাদা জমিন থেকে কমল মানুষের হাসি ঠাট্টা করডা যার কারণে মানুষের পর্দা উঠি গেলে গিয়ে পর্দা কমাই দিলে মানুষের সম্মান মর্যাদা জমিন তাকে উঠি যায় একজন বেটি মানুষ যে বেটি মানুষে যদি পর্দা জমিনও যদি করে না তাহলে জানিয়া রাখক কামান এই বেটি মানুষের হলা জমিন সম্মান মর্যাদা কমি যায় বেপর্দা হালতে যদি মহিলা চলেন মানুষে সমালোচনা করেন নিন্দা করেন অতএব মহিলার প্রতি মানুষে চাইব গুণা হইব পুরুষ গুণাগার মহিলা গুণাগার এর লাগে মা বুনকলে হর হালতে হর হামেশা পর্দা কর্তা মহিলাদের জন্য সামান্য পর্দা বেশ বলে কিদা পুরুষে জুড়ে মাতিলে গুণা নাই মহিলা মা তখন জুড়ে মাতিলে অন্য বেগানা পুরুষে শুনিয়া বদগুমান করলে গুণা হয়ে যায় 2 নম্বর মহিলার কাপড় যেখানে আছে মহিলা আপনার কাপড় বাড়ির সামনে বেরো মেলিয়া দিতা না কাপড়ের পর্দা করতা মহিলাগুলোর কাপড় যদি বাড়ির সামনে মেলিয়া দেখ এটাও মানছে দেখিয়া বদগুমান করন নিন্দা করন এর কারণে মহিলাদের কাপড় বাড়ির এরিয়ার ভিতরে লুকাইয়া দিতা মহিলাগুলোর কাপড় পর্দা করতা আর পুরুষদের কাপড়ের পর্দার হুকুম আইছে না পুরুষদের জবানের পর্দার হুকুম কখনো আইছে না মহিলাদের সব থেকে সুন্দর বানায় সব থেকে বেশি সুন্দর লাগে কোন লেবাসে কোন একটা ইউনিফর্মে বলে সে ইউনিফর্ম হইয়া থাকছে গিয়া বলে বুরগা আর পুরুষদের মধ্যে সব থেকে সুন্দর ইউনিফর্ম হইয়া থাকছে গিয়া নবীর সুন্নত পাঞ্জাবি বাবা পাঞ্জাবি তো সবে লাগাইতে পারতা না তবে মাঝে মধ্যে শুক্রবারে ঈদের দিন লাগাইবার চেষ্টা করবা
পাঞ্জাবি লাগানির সঙ্গে সঙ্গে আপনার লম্বার দরকার নাই, জুব্বারও আখতা দরকার নাই। আখতা জুব্বা লাগাইলে মানুষে আগে ঠেলা মারি মসজিদেও দিলাইতা পারন হইবার। আপনি এখন সুন্নতি লেবাস জানে জুব্বা লাগাইয়া যদি বেড়ি উড়ি লাগাইয়া মানুষ কইবার এইবার হুজুর খান তো গিয়ে এইলার খেয়ে কইবা না দেওবনটা কি মনে খাইছে আল্লাহকে খাম নাই রে বা আখতা লম্বার বাট্টি যেটা আছে ওটাও লাগাও পাঞ্জাবি আউকো পাঞ্জাবি। এখন মেসাব না হিসাবে অত লম্বাইগুলো লাগানি খান মানে জাইজ আছে না জাইজ নাই, একটা কিলা কিলা লাগে না নি, অসুন্দর লাগে না। না যাইজ হইল একটা মেয়েরার যদি লেবাস পুরুষে লাগাই না যায়, আর পুরুষের যদি লেবাস মহিলা লাগাই না যায়। এমনি আমরা পাঞ্জাবি বেটাইন তরিগু মেসাবে লাগাক কোয়া জেসায় লাগাক কোয়া, তবে কিন্তু মেসাব না হিসাবে আলিম না হিসাবে লাগান এখান কীরকম লাগে। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করি একটা জিনিস খেয়াল করকা, ফাগড়ি আপনারাও লাগাইতে পারবা, কোনো বাধা নাই। ফাগড়ি লাগানো হইল সুন্নত, তবে আমরা লাগাই না মেসাব না হিসাবে, মেসাব না হিসাবে লাগাই না, তবে লাগাইতে পারবা। ফাগড়ি লাগাপ্পা লেবাস পাঞ্জাবি লাগাপ্পা, পুরুষে যত সুন্দর করিয়া পাঞ্জাবি লাগায় তত বেশি পুরুষের সৌন্দর্য জমিনও বাড়ে, সম্মানও বাড়ি। যা মানছে দেখিয়া কইবা যাও কি মানুষটা সেই বস্তর এক মানুষ নবীর সুন্নত গায়ের মধ্যে লাগাইয়া নমাজ আইছে বিয়া বাড়ি গেছি, এর লাগি পাঞ্জাবি লাগাইলে শরম নাই, মাঝে মধ্যে লাগাইবার চেষ্টা করবা। এক দুইটা লাগাইবা। ও 2 বছর 1.5 বছর আগে আমি দেখলাম সনাতন ধর্মের বড় উৎসব দুর্গা পূজা, দুর্গা পূজার দেখলাম অনেক হিন্দু ছেলেরা, ইয়ং ছেলেরা তারা পাঞ্জাবি লাগাইয়া বড় বড় মণ্ডপের মধ্যে ওরা গেলাম। সবাই মুসলমান, এর লাগি দয়া করিয়া পাঞ্জাবি এমন নবীর একটা সুন্নতি লেবাস, বিশ্ব নবী যেটা দেখাইয়া গেছলাম আজ পর্যন্ত সব ধর্মর মানছে পাঞ্জাবি লাগাইতে। আর মহিলা হলে বুর্গাটা লাগাবা, বুর্গা লাগাই দিলে গোটা বদন ঢাকা হয়ে যায়। সৌদি আরব গেলে দেখবা সরকারের এক কানুন আছে, আইন আছে বাবা। সৌদি আরবের মধ্যে সরকারের কিছু আইন আছে, নিয়ম আছে। সৌদি আরবের সরকারে এমন কানুন করছে মহিলা হলে বুর্গা লাগাইতে লাগবো বাধ্যতামূলক, নতুবা মহিলা হলে আইনত দণ্ডনীয়, দরিয়া জেলের মধ্যে নে গিয়া। আমরা কই কোনো সময় সৌদি নষ্ট হয়ে গেছি, জি না নষ্ট উষ্ট হবো নাই, সৌদি নষ্ট হইলে দুনিয়া উল্টি যাই কইবা কিনা ইটা চূড়াচুড়ি চলের জল ইটার পর থেকে আমরা ইন্ডিয়ার যেটা চলের, বাংলাদেশ চলের, ইটা কিচ্ছু নাই। বাংলাদেশ যাই না বিশ্বকাপ খেলা আরম্ভ হইলে ইবাড়ির সামনে ব্রাজিলের ফ্ল্যাগ মারা, এবারটা ব্রাজিল, ইবাড়ি দেখবা আর্জেন্টিনা, হিগিয়ে ডাইরেক্ট ব্রাজিলের গেঞ্জি নিয়ে বই দিছে লাগাই, যতদিন জিতিছে না খুলতাম না। আমি একবার দেখছি রে হতাল্লে কইয়া মিছা মারতে না দেন হইতে হরবার এটা পোস্ট কোনো সময় যায়, নেটও যায়, শুনিয়া কইবা বাংলাদেশের গিল্লা করটা। আমার নিজের চৌকে দেখছি, নিজের চৌকে দেখছি। এর পরে বড়গু রেডি করিয়ে থা জিতিলে বুঝাই 80,000 90,000 টাকা রেডি করিয়ে থা ওই তো বুঝাইছেন। যার কারণে বুধ বাইত্রাইলে খানো গেছো নামদার ভাইয়াই, ইতার ভর্তি কিচ্ছু নাই রে ভাই। বড় বড় শপিং মহল এখন যারা সরকার পরিবর্তন এখন যারা আওতাইছে এরা শপিং মহল কিছু বন্ধ করডা। মহিলা হলে যেন বাংলাদেশের কিছু কিছু মহিলা হল আসন বেঠান প্রবাস পয়সা দিতে আর হঠাৎ টেকা দিয়ে খালি শপিং মহল যাইতে টেকা উড়াইতে। আমি নিজে দেখছি বেঠিন তোর কারণে শরম করছে ওইটা দেখিয়া, মহল দেখিয়া মারাত্মকভাবে। বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি, এই দেশও আরও উন্নত ভালো হইতো আসলো। আমরা ইন্ডিয়া তো সব জাতি মানুষ যে দেশে বসবাস করিয়ার, সনাতন ইসলাম ধর্ম, খ্রিস্টান জৈন বুদ্ধ সবে মিলিয়া করিয়ার, এই দেশে আমরা পুরাপুরি ইসলামের শাসন আমরা চালানি আমাদের পক্ষে সম্ভব নয়। যতটুকু চালাই আর শুক্রিয়া আল্লাহর দরবার ওহানুবালা। এই গণতন্ত্র দেশও আমরা সব মিলিয়া বসবাস করিয়ার হই যেন না। আমরা দেশে কোনোদিন শুনলে আনি বলে ব্রাজিলের ফ্ল্যাগ মারা, আর্জেন্টিনা নাই, ইটা কেউ মারে না। ও খেলা কত সময় দেখুন কিওর খেলা লইয়া মানুষ ব্যস্ততা খালি রুজি কিলা করতাম। এটাও লাস্টে কইতে যার গিরে তোরা দৌড়ে দেখিরি। হ্যাঁ আমি নিজে দেখছি, ও তো গত বছর না তিসলাবার গেল না খেলা, গতবার না তিসলাবার দিছি। আমরা তো এই সময়
ওয়াজ লইয়া ব্যস্ত তাকিয়াও 3 দিনও খেলা গেছে কইতামও পারি না হেরে হেরে দেখা যায় তা বাজারও টিভিত চলের মানুষ জমিয়া বহাত। আর ফাইনাল খেলার দিন এক জায়গাতে আমার ওয়াজ পড়ে গেছিল হাইলাকান্দি লালা নিশ্চিন্তপুর না খেতা গ্রাম। আমিও বলে 20-25 জন লিয়ে ওয়াজ করছি মুরব্বী হল লইয়া। ও এদিন বুধবাইলাম রবা বিশ্বকাপ ফাইনাল আইস খেলা বুধবাইছি মানুষ নাই। এরা জানছেন না ওয়াজ ফালাই দিছে কইলে ওয়াজ হোক বাড়িতে মা বই নগলে শুনবা ফাইনালের দিন পড়ে গেছে। গতবার মাত্র ইসলামের হাউল দিছি। ও এর কারণে বিশেষ করিয়া ভাই আমরা ইন্ডিয়াত অন্যান্য দেশের তুলনায় আবার বহুত ভালো ইন্ডিয়া হইবা খেনে যাইন আপনি পাকিস্তান যাইন যদিও মুসলমান সংখ্যা বেশি ইসলামিক কান্ট্রি মসজিদও বমপ্লাস্ট হয়ে যায় দুঃখ লাগে জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই। ইরাকে আপনি যাইন ধর্মীয় স্থানের উপর হামলা হয়ে যায় কত মানে নিষ্ঠুর মানুষ যাক। আমরার কিন্তু নমাজ পড়িয়ার মসজিদ হিন্দুরা মন্দিরের মধ্যে গিয়ে পূজা করেন ইলা ভারতবর্ষে তেমন নাই নজির নাই। এটা খুব কম বাই চান্স হয়ে যায় গিয়া কোনো ধর্মীয় স্থানের উপর কোনো বম ব্লাস্ট আইজ পর্যন্ত আমি শুনছি না। এটা কিছু কিছু জায়গা আগে আগে হইছিল উগ্রবাদী যারা এরারে সরকারের দরিয়া জেলের মধ্যে রাখছে কিছু ফাঁসিও দিছে দেখ বালা দিছেন না না কিছু ফাঁসিও দেওয়া হয়েছে। হ্যাঁ এমনি তো ইয়া গজব উঠে না আমি দুষ করছি গতিকে তো আমার উপরে আমার দর হয়েছে আউরি তো খালি ধরতো না পুলিশে খাইয়া খাম পারো না ফটো বোন জানি আপনার দরিয়া নিব না না। আর যদি কেউ খবর কয় এই ফটো বইয়া রাত বোতল বাটো ও যাইতেও যাফটা বাড়ি ধর্ম হইব পাইছি রে 5,000 দরিয়াও 5,000 কিনা জানেন বাদে সারাই গিয়ে হান্দি গুড়ি ছুটাইয়া আনবা ফার্স্ট না হইলে ছুটিয়াইতে পারতাম। এর কারণ এমনি পুলিশে কোনো সময় ধরে না মারে না রে ভাই। আর পুলিশ হলে মাঝে মাঝে পয়সা নেন এটা জ্বালা জ্বলিয়ে নেন